মদিনার এক ছোট গ্রামে বাস করত যুবক আমির। ছোটবেলায় সে ছিল দয়ালু, নম্র আর নামাজি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ভুল পথে পা বাড়ায়, বন্ধুদের সঙ্গে মেলামেশায় মত্ত হয়ে পড়ে, নামাজ ছেড়ে দেয় আর হারাম কাজে লিপ্ত হয়ে যায়। একদিন গভীর রাতে আমির একা বসেছিল। চারপাশে নীরবতা, শুধু দূরে মসজিদের দিক থেকে ভেসে আসছিল আজানের আওয়াজ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। সেই আওয়াজ যেন তার অন্তর ভেদ করে গেল। অনেক বছর পর তার হৃদয় কেঁপে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কত ভুল করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবে? অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। সে উঠে দাঁড়ালো, হাত মুখ ধুলো আর সিজদায় পড়ে গেল। চোখ ভেজা অবস্থায় বলল, হে রব, আমি তোমার দিকে ফিরে এলাম, আর কখনো তোমাকে ভুলব না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল জীবনটা বদলে দেবে। পরদিন ফজরের নামাজে সে প্রথম সারিতে দাঁড়ালো। মানুষ অবাক হয়ে তাকালো, কিন্তু আমিরের মুখে ছিল শান্তির হাসি। বছর পেরিয়ে গেল। একদিনে বৃদ্ধ লোক গ্রামের এক তরুণকে বলছিল, তুমি জানো, ওই মসজিদের ইমাম একসময় ছিল গ্রামের সবচেয়ে পাপী মানুষ, কিন্তু আল্লাহ তার হৃদয় ফিরিয়ে দিয়েছিলেন। তরুণ বিস্ময়ে বলল, তাহলে কি আল্লাহ সত্যি যে কোনো পাপ ক্ষমা করেন? বৃদ্ধ উত্তর দিল, হ্যাঁ বাছা, যদি কেউ সত্যি তাওবা করে, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। যত পাপই করো না কেন, তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। এক ফোঁটা অশ্রু থেকেও শুরু হতে পারে নতুন জীবন।